পরপর দুবার চুরি তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন কাউন্সিলর। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহার বাড়িতে গতকাল রাতে মন্দিরের চুরির ঘটনা ঘটে। সকাল হতেই পুরো ঘটনাটি সামনে আসে। বাড়ির সিসিটিভি দেখা যায় মন্দিরে তালা ভেঙে এক দুষ্কৃতী ভেতরে ঢোকেন এবং ঠাকুরের সমস্ত গহনা চুরি করে চম্পট দেয়। এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। তার পাশাপাশি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। তিনিও পুরো বিষয়টি দেখেন। আজকে ভোররাত্রে আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট গুরুদাস সাহার বাড়ির ভিতরে যে কালী মন্দির আছে সেখানে এর আগেও একবার চুরি হয়েছিল, আজকে আবার সেখানে চুরি হয়েছে। আমি গেছিলাম গুরুদাস সাহার বাড়িতে। ওনার ওই সিসিটিভিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা লোক পুরো নিজেকে কাপড়ে পুরো ঢেকে একটা লোহার রড নিয়ে কালী মন্দিরের তালাটাকে ভেঙে দিয়ে তারপরে মূর্তির থেকে দু আড়াই ভরির মতো গয়না সেটা নিয়ে পালিয়েছে। গুরুদাস সাহার এবং তার মেয়ে তো ভাই, সেও অ্যাডভোকেট আছে। ওদের মনে খুব ক্ষোভ যে এর আগেও চুরি হলো, আজকে আবার চুরি হলো। পুলিশের বিরুদ্ধে খুব, পুলিশ কী করছে, পুলিশ ধরতে পারছে না। আর যে চোরটা যেভাবে সিসিটিভিতে দেখা যাচ্ছে সে একদম কয়েকটা বাড়িতে অ্যাটেম্প নিয়েছে, পুরো প্ল্যানিং করেই এই বাড়িটাতে চুরি করেছে। তো ওখানে সুদীপ মালাকার আছেন টাউনবাবু, উনি ওখানে গেছিলেন, উনিও সিসিটিভি নিয়ে দেখেছেন সব সিসিটিভিটাকে। আশা করছে খুব তাড়াতাড়ি চোরটা ধরা পড়বে। ইদানিংকালে আমরা দেখি চুরিটা অনেক বেশি বেড়ে গেছে। আমি পুলিশ অথরিটিকে বলবো এই ব্যাপারটা দেখতে, যেন চোরগুলা যেন ধরা পড়ে। আর বিশেষ করে ব্রাউন সুগার যেগুলো এত বেশি হচ্ছে শহরে, খানেওয়ালা এডিক্ট পার্টি, তাদের ওই সাপ্লাই লাইনটাকে আটকাতে হবে, সাপ্লাই লাইনটাকে ধরতে হবে, তাহলে কিন্তু ব্রাউন সুগার খাওয়াটা অনেকাংশেই কমে যাবে। কি আর বলবো, অতি দুঃখের সাথে বলছি যে এটা নিয়েই এই মন্দিরে, আমাদের বাড়ির এই মন্দিরে দ্বিতীয়বার গত বছর 28/10/2024 হলো। তাতে করে পুলিশের সক্রিয় ভূমিকা দেখে আমরা ভেবেছিলাম যে কমসে কম ইসলামপুর শহরবাসী শান্তিতে থাকবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল চোর কনফেস করা সত্ত্বেও রোড জাম হলো, একটা অশান্তিমূলক পরিবেশ তৈরি হলো। তাতে করে আমার পুলিশের প্রতি আস্থা ছিল যে পুলিশ এর সুরাহা তৈরি করবে, বের করবে। যাই হোক, ওটা ইনভেস্টিগেশনে চলতেছে, আমার পুলিশের প্রতি এখনও আস্থা আছে। কিন্তু গতকাল রাত্রে, আজকে সকালবেলা উঠে দেখছি যে ভাড়াটিয়ার বাইরের থেকে হ্যান্সবল আটকানো। তাতে করে আমি জানতে পেরে উঠে ইন দ্য মিন টাইম পণ্ডিত মশাই আসে, যিনি নাকি সকাল সন্ধ্যা মায়ের বাড়ি এখানটা মন্দিরে পূজা করে। ও আসলো, এসে খুলে দেখছে অ্যাজ ইট ইজ বাইরে থেকে পর্দা লাগানো, তালা নাই। মায়ের দিকে দেখে দেখছে মায়ের গলার সোনার চিপ, গলার মালা একটা সোনার, এবং মানটিকলি যেটাকে বলে ওটা নাই। অর্থাৎ এই 3টা চুরি হয়ে গেছে। বাই দিস টাইম পুলিশও আসলো। আমরা বাড়িতে যেহেতু সিসি ফুটেজ রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, ক্যামেরার মাধ্যমে দেখতে পেলাম যে 1 মিনিটে কোনো একজন দুষ্কৃতী গোটা গা ঢাকা, চোখ মুখ ঢাকা, একটা লোহার রড দিয়ে গ্রিল ভেতরে ঢুকে ওই হ্যাক্সবল লাগিয়েছে এবং মন্দিরের তালা ভেঙে ওই সমস্ত জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? এখন পুলিশ তো এসেছিল, পুলিশ সমস্ত সিসি ফুটেজ সংগ্রহ করেছে, চেক করে টোরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাদের বিশ্বাস, বর্তমান পরিস্থিতির মধ্যে আমাদের বিশ্বাস যে পুলিশ এর সুরাহা বের করবে, আসল চোর কালপিটকে বের করবে এবং মায়ের গায়ের গহনা যেগুলো নিয়ে গেছে সেগুলো আমি আশা করি যে ফেরত পাবো। ঠিক।